মুসলমানের অন্তরে একদিন সারা দিনে একবারও আল্লাহর কথা মনে পড়ে না? এই জবানে একবারও রবের নাম মনে হয় না? 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? তুমি শোনো নাই মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? আয় হায়, অভিভাবক গুলাই বা কি করে আমি বুঝি না। আপনারা যারা বেনামাজি, এই যে রাত নাই দিন নাই মোবাইলে নারী ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, যেসব ছেলে পেলে যেগুলার চুল দেখলেই বোঝা যায় এগুলা মুশরিকের চুল, বেঈমানের চুল, বেঈমানের চুল। বেটা কাপুরুষ, বেটা তুই, বেটা কাপুরুষ, বেটা কাপুরুষ। তোর সম্পর্ক তোর রবের সাথে নাই, তোর মদিনার নবীর সাথে তোর কোনো সম্পর্ক নাই, তোর বাবার সাথে তোর কোনো সম্পর্ক নাই, তোর বংশের সাথে তোর কোনো সম্পর্ক নাই। তোর সম্পর্ক তোর চুলেই প্রমাণ করে কোনো বেঈমান তোর ভালোবাসার মানুষ, কোনো মুশরিক তোর পছন্দের মানুষ, হয় কোনো ইহুদি নয় কোনো খ্রিস্টান। তাইলে ওই বাবা কার জন্য উপার্জন করে? ওই বাবা কার জন্য রোজগার করে? বেটা কার লেগে বিল্ডিং করেন মিয়া? এই হাইওয়ানের জন্য যে একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু, মানুষ নামের এই পশুর জন্য বিল্ডিং করলেন। এই পশু আপনার কি দেবে? ভাত খাওয়াবে? ওই ভাত না খাওয়াইলেও তো আল্লাহ আপনারে খাওয়াইতো। ওই বিদেশ যাইয়া কি করবো? টেহা দিব আপনারে? আপনি টেহা দিয়া কিতা করবেন? চা দোয়ানে বইয়া বন খাইবেন আর গপ মারবেন আর কিতা আর মানুষের দ্বারা শুনাইবেন ফুদ বিদেশ। তো কি ফুদ বিদেশ? কি বিদেশটা কি খুব আশ্চর্য কিছু না? বলে একমাত্র আমার ফুতেই বিদেশ গেছে। কথা বলেন না, এটা খুব খুব আশ্চর্য কিছু? তাইলে বলেন, এটা ইনসাফ করে বলেন। কেউ যদি মনে করে আমার ছেলে ইটালি থাকে, এটা আমার জন্য অনেক বড় গৌরব, তাহলে যারা ইটালি জন্ম নিছে এই কাফের গুলা, কেউ যদি কারো ছেলে যদি আমেরিকা থাকে, এটা যদি অনেক বড় গৌরবের বিষয় হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে যুগ যুগ ধরে, যাদের বাপ দাদা পূর্বপুরুষ আমেরিকার, কিও হেরাত দ্বারা বড় সৌভাগ্য। তো হেরা তো কাফের। বলো না ভাই, বলেন বাবা, ইনসাফ করেন। অতএব ইনসাফ করা দরকার প্রত্যেকে। আমি এটাই শুরু করছি কথা। ছেলেরা বাবারা সবাইকে বলি, একাকি 1 মিনিট হলেও চোখ বন্ধ করে নীরবে তুমি তোমার কথা মনে করো। বাবা কি করতেছো? এটা কি করতেছো? আসলে কি এত বড় নিকৃষ্ট মুসলমান কেমনে হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লাম? আজকের মাগরিবের নামাজ পড়ো নাই অনেক ছেলে, অধিকাংশ ছেলে। তোমার মতো হাইওয়ান কাউরে ভালোবাসলে কি করবো? আমি তো ভোটে দাঁড়াইছি না, তোমার সমর্থন দিয়ে আমি কিনবো? তুমি মনে করো আমার একের মাথা তালগি দিয়া রাধিকা পর্যন্ত দিয়ে আইলে তো কি আমার, আমি যদি কিতা করবো? 50 লাখ ছবি মোবাইলে দিলে, ফেসবুকে দিলে কি আমার কি? আমি এটিতে করবো কি? আমি যদি চাইও না কোনো সময়, এটাতে আমি করবো কি? আমি তো কোনো প্রার্থী না, দুনিয়াবি কোনো পদ পদবি চাচ্ছি না, আমি এটিতে করবো না। আখিরাত দরকার, ভাবা দরকার। ইস্তাফতি কলবাকা। প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে অনুরোধ করলাম, একটা ছে তুমি মুসলমান বাবা, তুমি পাগল না, ছাগল না, তুমি মুশরিক না, মুরতাদ না। তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার কোরআন কিতাব আছে, তোমার বাবা আছে, মা আছে। 2 বছর মা দুধ পান করাইছে, 16 বছর বয়সে নর্তকী দেখার জন্য না। আজকে 16 বছর তোমার বাবা বিদেশ করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাইতেছে, তুমি বাজারে বাজারে রাস্তায় রাস্তায়
অসৎ বন্ধুদের আড্ডায় নারী আর উলঙ্গ ছবি দেখার জন্য না। বাবার অনেক স্বপ্ন আছে। ছোটবেলায় 1000 বার প্রত্যেকটা বাচ্চাকে 2 বছর 4 বছর বয়সে লক্ষবার বাবা মা চুমা দিছে, আদর করছে, বুকে জড়ায় ধরছে, কোলে নিছে, কত মানুষের কাছে নিছে যে বাবা হুজুর দোয়া করে দেন, হাত মুছা দেন, আল্লাহ যেন মানুষ বানায়। মা কত দোয়া করছে, বাবার এত দোয়া, বাবার এত স্বপ্ন, বাবার এত কষ্ট, মায়ের এত রক্ত, চোখের পানি, 9 মাসের গর্ভ, 2 বছরের দুধ পান করা, এই সব কিছুর বিনিময়ে প্রত্যাখ্যান করে তুমি কি দিলা বিনিময়? কি বিনিময় দিচ্ছ ভাইয়া? একজনই বুঝো, একজন হলেই চলবে। আমি একটা স্বপ্ন দেখি, আশা করি, আমার একটা হৃদয়ের আশা, আমাদের কিশোর যুবক ছেলেরা বদলাবে, আল্লাহ চিনবে, আখিরাত চিনবে, সেজদা দেবে। আমাদের সন্তান যদি, মুসলিম কিশোর যুবক যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য না ভাবে, তা আমরা লোক নেমু কই থেকে? বলেন, ইসলামের জন্য লড়বে হিন্দুর ফুতে, মুশরিকের ফুতে, তাইলে আমরাই তো ফিরাইতে হবে। এই আশায় এতটা শক্ত বললাম। তুমি যদি আল্লাহর জন্য না ভাবো, দ্বীনের জন্য না ভাবো, নবীর 23 বছরের ইসলাম কষ্টের আমানত, তায়েফের রক্তের আমানত, উহুদের দান শহীদ করা আমানত, এটা কার কাছে তাহলে রাখ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোন সাহাবা যারা এত অবর্ণনীয় জুলুম নির্যাতন সহ্য করেছেন, ওনারা আয়েশা যদি আমাদের এই হালাত দেখে, এখন কল্পনা করেন যে নবীর কোন সাহাবী আয়েশা যদি দেখতো যে এরা আমার আখেরি নবীর উম্মত, হায়, তারা তো চিৎকার করে কাঁদতো যে ইন্না লিল্লাহ, বলো কি, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত 30 বছর সুদ খায়, আখেরি নবীর উম্মত প্রতিদিন দাড়ি কাটে, আখেরি নবীর উম্মত 10 বছরে কোনোদিন একবারও জিজ্ঞাসা করল না যে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন, একদিনও জিজ্ঞাসা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, উনি একটা ঘর করছিলেন, ঘরের শুধু উঁচা করছে একটু, ঘরটা স্বাভাবিক অন্যদের ঘরের চাইতে একটু উঁচা, একটু ডিজাইন করছে, সোজা কথা। নবীজি যাওয়ার পথে শুধু এমনি তাকাইছেন, তাকাইয়া সাহাবাদেরকে বলছেন, এটা কার ঘর বানাইলো, এটা কি বানাইলো, এটা এই কথাইটা বলছে। সাহাবীরা পরবর্তীতে একটু পরেই ওই সাহাবীকে শুনাইছে যে তোমার ঘরটা দেখা নবীজি চোখ তুলে তাকাইয়া চেহারা দেখে মনে হয়েছে নবী খুশি হইতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা একটু মলিন হয়েছে, তোমার ঘরের দিকে তাকায়া এর দূরে শুনাইছে। আল্লাহর কসম, কিতাবে লিখছে ওই সাহাবী ওনার ঘর ভাঙ্গিয়া সমান কইরা নবীজির দরবারে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর সমান করে ফেলছি, আমি শুনছি যে আপনার চেহারায় একটু মলিন মনে হয়েছে, আপনি পছন্দ করতে পারেন নাই, আমার ঘরটা একটু উঁচা করছি। এই ছিল সাহাবায়ে কেরামের ফিকহ। সেকেন্ড খেয়াল করতেন কোন এক শব্দে, আচরণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন কষ্ট না হয়। এটাকেই ভালোবাসা বলে ভাইয়া। ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করলে লাভ হইত না। এই সমস্ত কথা বললা এতে সুন্নি, এতে ওয়াহাবি, এতে নবীর আশেক, এতে নবীর দুশ্মন, আমনে বহস করবেন, মোনাজারা করবেন, ঠেলাঠেলি করবেন, ধাক্কাধাক্কি করবেন, কন্যাকন্যি করবেন, 1 লাখ টাকা চ্যালেঞ্জ, 5 লাখ টাকা চ্যালেঞ্জ, এই 6 লাখ টাকা মোট গরিব দুঃখীরে দেন, কামে দিব। এই চ্যালেঞ্জের টাকাটি অভাবীকে দেন, গরিব অসহায়কে দেন, কামে দিবে, ভালো হবে, ফায়দা হবে মানুষ। এজন্য যেই কোনো মুসলমান যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করেন, এইখানে একজন ভাই, একজন দাদা, একজন বাপ, চাচা, আপনারে বলি, আপনি এনে আইসেন, এনে দাঁড়াই, আপনি আপনাদের ছেলেদেরকে দেখেন। এই ছেলেগুলো এরা সবাই, এরা কি নর্থ বেঙ্গল থেকে আসছে? বলেন, এরা কি পার্বত্য চট্টগ্রামের ছেলে?
এরা কি আপনার চিটাগং থেকে আসছে এখানে? এরা রংপুর দিনাজপুরের ছেলে। সর্বোচ্চ 20 কিলোমিটারের 30 কিলোমিটার এরিয়ার ছেলে পেলে হবে, ঠিক না? তাহলে এই মাত্র 30 কিলোমিটার এরিয়ার মুসলমানের ছেলে পেলে, মনে করেন এখানে যদি 1000 ছেলে হয় বা 2000 ছেলে হয়, তো মুসলিম ছেলে এদেরকে এখানে দাঁড় করাইয়া একসাথ করে আপনি জিজ্ঞাসা করেন, বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত তুমি বলো। তোমার চুল কার মতো, তোমার গেঞ্জিটা কার মতো, তুমি সারা দিনে পেশাব করছো যতবার, পানি নিছনি, টয়লেট পেপার ব্যবহার করছো নি, আজকের সারা দিনে তুমি নামাজগুলো পড়ছো নি, আর যদি পড়ে থাকো তুমি রুকু দাও তো, সেজদাটা দাও তো সুন্নাত মোতাবেক। সুন্নত তরিকায় ওযু কেমনে নবী করতেন তুমি দেখাও তো। নবীজি ফরজ গোসল কিভাবে করতে বলছেন, বীর্যপাত হলে যে গোসল ফরজ হয়, এই ফরজ গোসলটা কেমনে করতেন আপনি জিজ্ঞাসা করেন তো। বাথরুমে ঢুকতে একটা দোয়া জিজ্ঞেস করেন, বের হওয়ার দোয়াটা জিজ্ঞেস করেন। মসজিদে ঢুকবার দোয়াটা জিজ্ঞেস করেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা জিজ্ঞেস করেন। খাবারের শুরুর দোয়াটা জিজ্ঞেস করেন, খাবার শেষের দোয়াটা জিজ্ঞেস করেন। ঘুমের শুরুর দোয়াটা জিজ্ঞেস করেন, ঘুমের শেষের দোয়াটা জিজ্ঞেস করেন। এত কিছু যদি সব কিছুর উত্তরে না হয়, সব কিছুর উত্তরে যদি না হয়, ও বা আমরা, আমাদের এই সমাজ নবীর আশেক হইলাম কিভাবে আমরা? বলেন, ইনসাফ করেন, ইনসাফ করেন। আমি আমার 21 বছরের ওয়াজের জীবনে গোটা বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার ব্যক্তিগতভাবে আজকে পর্যন্ত, বাকিটা তো আর জানি না সামনেরটা, আজকের 21 বছর পর্যন্ত আমি কারোর সাথে উল্লেখযোগ্য কোনো ঝগড়া করিনি। আমার ওয়াজের বয়স 21 বছর, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য এটাই। আপনি বলেন, চাচারা বলেন, চাচারা আপনারা তাকায় দেখেন, আপনাদের ছেলে একসাথে হয়েছে সবাই, ওরারে বলেন এখন আপনারা যে মাগরিবের নামাজ পড়ছে কয়জন? একটি সেজদা না দেওয়ার কারণে যদি ইবলিস কিয়ামত পর্যন্তের জন্য মালউন হয়, অভিশপ্ত হয়, এক এক ওয়াক্তে নামাজে কতগুলো সেজদা ছুটে যাচ্ছে। কি হবে ওর দুনিয়ার, কি হবে ওর আখিরাত? কয়টা ভাত মাছ খায়, একটু ঘুম যায়, পেশাব পায়খানা করে, একখান বিয়া করছে, বউ বাচ্চা আছে, এতটুকুর নাম জীবন? এত লম্বা অনন্তকাল, আখিরাত কি হবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যে নাফরমানি করছো, সেই দিন আখিরাতে একদিন তোমরা সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ বলছে, আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে কুলের বাচ্চা বুড়ো হয়ে যাবে। একদিনে, একদিন। হযরত ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর কুদরতে। নূহ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল ঈসা আলাইহিস সালামের, উনি মানুষকে কবর থেকে আল্লাহর হুকুমে উঠাইতে পারতেন, যত পুরাতন হোক। তো ওই বংশধর, নূহ নবীর বংশধর, কবর থেকে তুলবার পরে ঈসা আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? নূহ নবীর বংশধর বলছে 450 বছর। 450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা আপনার চুল দাড়ি যে সাদা দেখা যাইতেছে, এই চুল দাড়ি সাদা হয়েছে কখন? ওই নূহ নবীর বংশধর বলছে, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না, কালোই ছিল মৃত্যু পর্যন্ত। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ড, রূহ কবজ করার এই কয়েক সেকেন্ডের কষ্টে আল্লাহর কসম আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। আমি নিজে কিতাবে পড়ছি। কি ভাবছো বাবা তোমরা ছেলেরা? ইদানিং কালে আইসা খুব বেশি বাড়াবাড়ি করতেছ, খুব বাড়াবাড়ি। দোস্ত, এর খেসারত তোমাদেরকে দিতে হবে। তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমার দাদাই করবে না, তোমার দাদা আগেই মরে যাবে। তোমার পাপের খেসারত তোমার বাপ দিবে না, তুমি দিতে হবে। তুমি কি ভাবছো বাবা? কতজন নারী দরকার তোমাদের?
এই বেহায়া ছেলে, দিনভর রাতভর যারা উলঙ্গ ছবি দেখো, অসভ্য লম্পট চরিত্রহীন, কত নারী দরকার তো? মুসলমানের বাচ্চা, কতটা মহিলা দরকার তো? এই পৃথিবীর সব নারী দরকার তো? এক মানুষের কয়টা মহিলা দরকার? একজন পবিত্র স্ত্রী নিয়ে একজন পুরুষ 70 বছর পার করে দেয় না? তুমি যদি একজন পবিত্র স্বামী স্ত্রী, তোমার মা বাপ তাদের বিবাহ হয়েছিল, তারা স্বামী স্ত্রী ছিল, তাদের পবিত্র ভালোবাসার বরকতে তুমি এই পৃথিবীতে আসছো। এখন তারাও তো পবিত্র ভালোবাসার হালাল বিবাহের মাধ্যমে তুমি পৃথিবীতে আসলা। আর তোমার এই যে নারী দেখা, উলঙ্গপনার বেহায়াপনায়, জিনা আর ব্যভিচারের সুযোগ যদি মিলে, এই হারাম চরিত্রহীনতার সয়লাভ যদি সমাজে হয়ে যায়, তাইলে এর পরবর্তী জেনারেশনে যদি সন্তান আসে, সেটা তো জিনার সন্তান হবে। তোমরা কি এই চাও? বলো তোমরা ছেলেরা, বলো যে তোমাদের মেয়েরা সব ঘর থেকে বের হয়ে যাক, তোমাদের বোনেরা বের হয়ে যাক, তোমাদের কন্যারা বের হয়ে যাক, তোমাদের সমস্ত মেয়ে বের হইয়া যে যেখানে পারে রাস্তায় পথে ঘাটে শুয়ে যাক, তোমরা যে যেখানে পারো জিনা করো, ব্যভিচার করো। এটা চাও তোমরা? তাহলে নারী দেখো কেন? তাহলে উলঙ্গ ছবি দেখো কেন? নর্তকী দেখো কেন? ওর কাছে কি চাচ্ছ? মোবাইলের নর্তকীর থেকে চাচ্ছটা কি? তুমি কি শিখতে চাচ্ছ তার কাছ থেকে? উলঙ্গ ছবির থেকে তুমি কামনা করো কি? জিনা? তুমি ব্যভিচার করতে চাও, তুমি সুযোগ তালাশ করছো। যদি সুযোগ পাইতা তুমি ব্যভিচার করতা, জিনা করতা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে খোদার কসম নবী বলছে, জিনা এবং ব্যভিচারের চাইতে, নারী এবং পুরুষের হারাম সম্পর্কের চাইতে এই সৃষ্টি জগতে এর চাইতে বড় কোনো অপরাধ নেই। ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমানের বিপরীতে কুফরি শিরিক শ্রেষ্ঠ অপরাধ, এরপরে এই জিনা ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোনো পাপের কারণে এত বেশি উত্তেজিত হয় না, জিনা এবং ব্যভিচারের কারণে আল্লাহ যে পরিমাণ রাগান্বিত হয়। আল্লাহর গায়রতে লাগে, প্রেস্টিজে লাগে। এই জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে তোমার সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের? সেটা হলো জিনা। আল্লাহ বলছে, পুরুষ যদি বিবাহিত হয় জিনা করে পাথর মারো, মহিলা যদি বিবাহিত হয় জিনা করে পাথর মারো, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা ব্যভিচার করে 100 চামড়ার চাবুক দিয়া এরকম প্রকাশ্য লোক সম্মুখে মাঝখানে দাঁড় করাইয়া তারে 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করো। এরপরে আল্লাহ বলছে কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহকে মেনে থাকো, আখিরাতকে ভয় করে থাকো, তাহলে এই শাস্তি কার্যকর করতে গিয়ে কোনোভাবেই কোনো দয়া মায়া দেখায় না। সাবধান। আল্লাহ বলছে সাবধান, কোনো মায়া দেখাবে না। 100 গুণা ফিটবা, মানুষের সামনে ফিটবা। পাথর মাইরা হত্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হায়াতে, খোদার কসম নবীজির জীবনে, নবীর জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক পুরুষ এবং নারীকে পাথর মেরে সাহাবাদের মাধ্যমে পাথর মারাইয়া জিনার শাস্তি কার্যকর করেছেন। আবু বকর পাথর মারাইয়া হত্যা করাইছেন, ওমর পাথর মারিয়ে হত্যা করাইছেন, ওসমান করাইছেন, আলী করাইছেন। আজকে যদি খেলাফত থাকতো, আমিরুল মুমিনিন থাকতেন, তো বুঝতেন। আপনি খবর নেন আফগানিস্তানের, আফগানের এই মুহূর্তে খবর নেন, কোন বেটার কলজার ভিতরে দিয়ে ওই কথার স্বপ্ন আসে না কোন নারীর দিকে তাকাবে, চোখ খুলে ফেলবে। এখনই তৎক্ষণাৎ শাস্তি কার্যকর হবে, কারণ সেখানে মুসলিম খেলাফত, সেখানে আমিরুল মুমিনিন আছে।